এটা মানুষের স্বভাবজাত বিষয়। সেজন্য জাহিলি যুগের যারা মানুষ ছিলেন তাদের ভিতরে তাকদীরের বিশ্বাসটা ছিল, কারণ এটা মানুষের স্বভাবজাত বিষয়, এটা অর্জন করতে হয় না, এমনিতেই চলে আসে। সেজন্য কবি আন্তরা ইবনে সাদ্দাত বলেছিলেন জাহিলি যুগে, ইয়া আবলু আইনা মিনাল মানিয়াতি মাহরাবি ইন কানা রাব্বি ফিস সামাই কাদাহা। তার প্রেমিকাকে লক্ষ্য করে বলছে, আবলা, মরণ থেকে পালিয়ে লাভ কি, যদি আমার রব আসমানে আমার মরণ লিখে রাখেন। তাহলে কি হলো? এটা তাকদীর হলো না? তাহলে জাহেলি যুগের মানুষ তাকদীরে বিশ্বাস করলো না? করলো। এখানে আবলার এই বক্তব্যটা থেকে আমি পরে আলোচনায় চলে আসবো, তবে এখান থেকে একটা মেসেজ আপনাকে দিয়ে যাই। জাহিলি যুগের কবি তিনি জানেন যে আল্লাহ কোথায়? আসমান। ইন কানা রাব্বি ফিস সামাই কাদাহা, যদি আসমানে আমার রব ফায়সালা করে রাখেন মরণের, তাহলে পালিয়ে তো লাভ নেই, ঠিক না? তাহলে তিনিও বিশ্বাস করতেন কি আল্লাহ আসমানে আরশে আজিমে আছেন, ঠিক না? এবং এটাও মানুষের স্বভাবজাত বিষয়, আল্লাহ যে উপরে, এটাও মানুষের স্বভাবজাত বিষয়। সেজন্য যদি কেউ অমুসলিমও হয়, আল্লাহকে বিশ্বাস করে না, তাও দেখবেন যদি কিছু বলার সময় কি বলবে? উপরওয়ালা বলবে। এমনিতে এটা স্বভাবজাত বিষয়। আজকে আমি আরেকটা অভিজ্ঞতার কথা ভুলে গেছি বলতে, সেটা হলো আমি তো কখনো এভাবে জুমার খুতবা শোনার সময় পাই না, যেহেতু ওই সময় আমাকে খুতবা দিতে হয়। কিন্তু আজকে বাংলাদেশের অনেক মসজিদের, যে সমস্ত মসজিদের সাথে আমি কানেক্টেড আছি ফেসবুকে, সব জায়গার খুতবা একটু একটু করে শোনার চেষ্টা করেছি। সিলেটের তাকওয়া, চাঁদপুরের মুসাব্বির উমাইন, এরকম আরো। তো আজকের একটা জিনিস দেখলাম যে সব খতিব মেরাজের ব্যাপারে কথা বলছেন, যেহেতু মেরাজের একটা সময় এখন আসতে যাচ্ছে। আমি এই ঘটনাটা কেন বলছি? ঘটনাটা বলছি এই কারণে যে মেরাজ হয়েছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন না? কোথায় গিয়েছিলেন? কেন গিয়েছিলেন উপরে? তাহলে আপনি যে বলছেন আল্লাহ সব জায়গায়, তাহলে ওখানে যাওয়ার কি দরকার ছিল? মানে আমরা একটা জিনিস খেয়াল করেন, আমরা বয়ান করছি যে আল্লাহ রাসূল গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভিতরে এরকম দূরত্ব থাকলো, সবকিছু, আবার আল্লাহ রাসূল নেমে আসলেন, সবকিছু বলছি, উঠলেন নামলেন, এটা বলছি। সবাই মেরাজ পালন করছে, সেখানে ফরজ সালাতের যে কাহিনী সেটা বর্ণনা করছি, কিন্তু এইটা কারো ব্রেনে আসছে না যে আল্লাহ রাসূল কেন উপরে গেলেন। কথা বুঝতে পারছেন? এই মেসেজটা হুজুররা দিতে ব্যর্থ, সামর্থ্য বুঝে দিই। যাই হোক, আমি বলছিলাম তাকদীরে বিশ্বাস এটা স্বভাবজাত বিষয়, আগেও ছিল, কিন্তু ইসলাম আসার পরে এটা ধীরে ধীরে পূর্ণতা পায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাকদীরের উপরে একটা পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেন, তাকদীরের একটা পূর্ণ রূপরেখা তুলে ধরার চেষ্টা করেন। সেজন্য সাহাবায়ে কেরামের কাছে দ্বীনের সব ব্যাপারে পরিপূর্ণ এবং স্বচ্ছ জ্ঞান ছিল, যাতে কোনো ভুল এবং ভেজাল ছিল। আকীদা, আমল, লেনদেন, মুআমালাত, আচার আচরণ, সব ব্যাপারে সাহাবায়ে কেরামের কাছে কি ছিল? পিওর জ্ঞান ছিল এবং পরিপূর্ণ জ্ঞান ছিল। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা কয়েকটা পয়েন্ট আকারে কথা বলার চেষ্টা করছি। এটা হলো ভূমিকা ছিল। এরপরে আলোচনা হলো তাকদীর নিয়ে আলোচনা করা কি নিষেধ? আপনারা বললেন না। অনেকেই বলে তাকদীর নিয়ে আলোচনা করছে, খবরদার, তাকদীর নিয়ে কথা বলা যাবে না। তো আমরা প্রথমত আপনাদের কথার সাথে একমত যে তাকদীর নিয়ে আলোচনা করা যাবে। কেন যাবে? কারণ তাকদীর ঈমানের একটা রূপন।
ইমানের একটা রোপণ। ইমানের রোপণ কয়টা সবাই জানেন? 6টা। মাশাআল্লাহ, 6। জি জি, আচ্ছা আচ্ছা। আগে কয়টা ছিল জানি না, সবসময় একই রকম আছে। সবসময় একই রকম ছিল। আমরা হয়তো বা ক্লাসিফিকেশন করতে গিয়ে কিছু ভুল করে ফেলতে পারি, বা একটাকে দুটো বানাতে পারি, এতটুকু, আর কিছু না। তো যাই হোক, তাকদীর নিয়ে আলোচনা করা যাবে, বরং করা উচিত, কারণ এটা ইমানের একটা অংশ। যদি আলোচনা না করি আমি কিভাবে বুঝবো, আমি কিভাবে জানবো? এটা হলো প্রথম পয়েন্ট, যে আমরা আলোচনা করতে পারবো, বরং আলোচনা করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন জিবরিল আমিন, ওই যে লম্বা হাদিসটা, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দেওয়ার যে হাদিসটা মনে আছে, সেই সময় জিজ্ঞেস করেছিলেন না মাল ঈমান, তখন আল্লাহ রাসূল বলেছিলেন না আন তুমিনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইত্যাদি 6টা রকম বলে দিয়েছিলেন, তাই তো? এরপরে যখন জিবরিল আমিন চলে গেলেন, তখন সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন উনি কে, তখন আল্লাহ রাসূল কি বলেছিলেন? আল্লাহ রাসূল বলেছিলেন ফা ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি জিবরিল আমিন, তোমাদের কাছে তোমাদের দিন শেখানোর জন্য এসেছেন। তো জিবরিল আমিন দিন শেখাতে এসেছিলেন না? তো দিন শেখাতে গিয়ে ঈমান শেখাননি, শিখিয়েছেন। তাহলে আমাদের যেহেতু এটা দিনের অংশ, অতএব এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো, কিছু হাদিসে তো আছে যে তাকদীরের আলোচনা করা যাবে না। যেমন একটি হাদিস সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াইজা যুকিরাল কদরু ফামসিকু, যখন তাকদীরের আলোচনা হবে তখন তোমরা নিজেকে গুটিয়ে রাখবে, আমসিকু, বন্ধ করে রাখবে। একটা হাদিস। আরেকটা হাদিস দেখেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল আমাদের কাছে আসলেন, ওয়া নাহনু নাতানাযাউ ফিল কদর, তখন আমরা তাকদীর নিয়ে বিতণ্ডা করছিলাম। এরকম সময় আল্লাহ রাসূল আসলেন, ফাগাদিবা, আল্লাহ রাসূল এমন রাগ করলেন, হাত্তা আহমারা ওয়াজহুহু, তার চেহারা লাল হয়ে গেল। কেমন লাল? হাত্তা কাআন্নামা ফুকিয়া ফি ওয়াজনাতিহি আর-রুম্মান, মনে হচ্ছিল ডালিম ভেঙে ভেঙে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপোলদ্বয়ে রং লাগিয়ে দেওয়া হয়েছে রাগের প্রচণ্ডতে। ফাকালা আবিহাযা উমিরতুম আম বিহাযা উরসিলত, তোমাদের কি এই আদেশ করা হয়েছে, নাকি আমাকে এই কাজের জন্য আল্লাহ পাঠিয়েছে? তাহলে হাদিস থেকে কি বোঝা যায়? বোঝা যায় তাকদীর নিয়ে কথা বলা যাবে না। আর আগে আলোচনা থেকে বুঝলাম যে তাকদীর নিয়ে করা উচিত। তাহলে তো প্যাচ লেগে গেল। সমাধান কি? সমাধান হচ্ছে এই, সমাধানে বলার আগে আপনাদেরকে বলে রাখি, কোরআন হাদিসের কোনো বক্তব্যের সাথে সাংঘর্ষিক নয়। না কোনো আয়াত আয়াতের সাথে, না কোনো হাদিস হাদিসের সাথে, না কোনো হাদিস আয়াতের সাথে, না কোনো আয়াত কোনো হাদিসের সাথে। এটা একেবারে দৃঢ়ভাবে আপনারা বিশ্বাস রাখবেন, ঠিক আছে? এই বিশ্বাস থেকে যেন কেউ আপনাকে টলাতে না পারে, কারণ এখান থেকে টলাতে পারলেই কিন্তু আপনার ভিতরে ফিতনার অনেক পথ খুলে যাবে। কথা বুঝতে পেরেছেন? এটা ফিতনার একটা প্রবেশদ্বার। সুতরাং এই জায়গা থেকে কখনো সরবেন। ইবনু খুজাইমা অথবা ইবনু হিব্বান হবেন দুইজনের একজন। তিনি বলতেন যে যার কাছে পারস্পরিক সাংঘর্ষিক মনে হচ্ছে একটি আয়াত বা একটি হাদিস, সে আমার কাছে নিয়ে আসে, আমি সমাধান করে দেব। তার মানে সাংঘর্ষিক অবস্থা নেই। কোরআনও বলছে যে এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তাতে তোমরা অনেক মতভেদ দেখতে পেতে, কিন্তু এখানে ওরকম নেই। এটা আমাদের প্রথম বিশ্বাস করতে হবে। তাহলে যেটা আমাদের কাছে মনে হয় সাংঘর্ষিক, সেটা কেন? কারণ আমাদের জানা নাই, তাই, জ্ঞানের অভাব, তাই, এতটুকু। তাহলে এখন আমরা কতটুকু জানার চেষ্টা করব? আসলে যে সমস্ত হাদিসে নিষেধ করা হয়েছে
সে সমস্ত হাদিসে দেখেন আবু হুরায়রা কিন্তু বলেছেন ওয়া নাহনু নাতানাজাউ, আমরা বিতণ্ডা করছি না। অহেতুক বিতণ্ড করা নিষেধ, কিন্তু তাকদীরের মৌলিক আলোচনা নিষেধ না। কথা বুঝতে পারছেন? মানে জ্ঞান ছাড়া তাকদীর নিয়ে কথা বলা নিষেধ, অথবা অযৌক্তিক অহেতুক প্রশ্ন উত্থাপন করা নিষেধ। যে আল্লাহ অমুককে হিদায়াত দিলেন, আমাকে দিলেন না কেন? আচ্ছা অমুক তো বড় লোক, আমি গরিব হবো কেন? আল্লাহ কি জন্য এইভাবে জান্নাত জাহান্নাম সৃষ্টি করে এইভাবে দুইটা গ্রুপ কেন করলেন? নাউযুবিল্লাহ। এই টাইপ যত কোশ্চেন আছে সেগুলো নিষেধ। তাহলে যেখানে যেখানে নিষেধ সেখানে সেখানে এই ধারার আলোচনা নিষেধ। কথা স্পষ্ট? আচ্ছা, এবার আমরা সামনে যাচ্ছি। তাকদীর বলতে আমরা কি বুঝি? যেহেতু আমরা একমত হয়ে গেলাম যে তাকদীর নিয়ে কথা বলা যাবে, এই জন্য কথা শুরু করছি। তাকদীর কি? কথা বুঝতে পারছি? তাকদীর কি? তাকদীর শব্দটা আসলে আরবিতে তারা কাদার বলে, কাদার। এবং আমার একটা বই আছে, তাকদীর আল্লাহর এক গোপন রহস্য। এটা মদিনায় থাকতে আমার লেখা ছিল বইটা, ইসলাম হাউজেও আছে, প্রিন্টেডও আছে। এই বইটাতে আরবি শিরোনাম হচ্ছে আল কাদারু সিরুল্লাহিল মাকতুম, অর্থাৎ তাকদীর আল্লাহর এক গোপন রহস্য। তো কাদার শব্দটার অর্থ হলো পরিধি, সীমানা, কোনো কিছুর পরিমাপ। পরিভাষায় তাকদীর কি, কাদার কি? পরিভাষায় তাকদীর হচ্ছে পৃথিবীতে যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, তা আল্লাহর জানা আছে। সেখানে আল্লাহর লিখে রাখার ব্যাপার আছে, সেটা মহানবুল আলামিন চেয়েছেন এবং মহানবুল আলামিন সৃষ্টি করেছেন। এই যে বিশ্বাস, এটার নাম হচ্ছে তাকদীর। কথা বুঝতে পারছেন? আমি এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত সামনে আলাপ করবো ইনশাআল্লাহ। তাহলে তাকদীর বলতে কি? তাকদীর বলতে মহান রব্বুল আলামিনের ইলম, সবকিছু তিনি জানেন। আর কি? মহান রব্বুল আলামিন তিনি সবকিছু লিখে রেখেছেন। আর কি? তিনি ইচ্ছা করেছেন আর সৃষ্টি করেছেন। এই যে বিশ্বাস, এটাকে আমরা তাকদীর বলছি। আচ্ছা, তাকদীরে বিশ্বাস করা কতটুকু গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা আপনাদের কাছে কি মনে হয়? হ্যাঁ, ফরজ, অবশ্যই বিশ্বাস করতে হবে। কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাকদীরের কথা বলেছেন। তার একটি আয়াত আমি পড়েছিলাম সূরা আল কামারের, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। আল্লাহ বলেছেন সব কিছু আমি পরিমিত রূপে তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। এবার আসেন হাদিসে জিবরিলে ঈমান বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে আল্লাহকে, ফেরেশতা মণ্ডলী, কিতাবসমূহ, তার নবী এবং রাসূলগণ, পরকাল, কয়টা হলো? 5টা। 6 নম্বর হচ্ছে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ এটা বিশ্বাস করতে হবে। তাহলে এর নাম হচ্ছে ঈমান। আর তাকদীর যদি বাদ দেয় তাহলে ওটা ঈমান হবে না। সুতরাং তাকদীরে বিশ্বাস করা এটা অপরিহার্য প্রত্যেকটা মুমিনের জন্য। অবশ্যই তাকদীরকে বিশ্বাস করতে হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের একটি হাদিস, সেখানে বলেছেন লা ইউমিনুল মারউ হাত্তা ইউমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। একজন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন না করবে। ঠিক আছে? তাহলে মুমিন যদি হতে চায় তাহলে আমাকে আপনাকে অবশ্যই কি করতে হবে? তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। অন্য জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন লা আল্লাহ লা ইয়াতআমু রাজুলুন তা'মাল ঈমান হাত্তা ইউমিনা বিল কদর। একজন মানুষ ততক্ষণ ঈমানের স্বাদ পাবে না যতক্ষণ না সে তাকদীরে বিশ্বাস করবে। তাহলে ঈমানের স্বাদ যদি আমরা পেতে চাই অবশ্যই তাকদীরে বিশ্বাস করতে হবে। তাউস রাহিমাহুল্লাহ নাম শুনেছেন কেউ?
তাওস ইবনে কাইসান প্রখ্যাত একজন মুহাদ্দিস ব্যক্তি, ভালো জ্ঞানী মানুষ, তিনি বলছেন আমি 300 সাহাবীকে পেয়েছি। তার মানে কি উনি তাবেঈ। 300 সাহাবীকে পেয়েছি, তারা সকলেই বলতেন কুল্লু শাইইন বিকদার, সব কিছুই তাকদীর অনুযায়ী হয়। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় তাকদীর আমাকে বিশ্বাস করতেই হবে। এটাই কোরআনের কথা, এটাই হাদিসের কথা, এটাই সাহাবায়ে কিরামের কথা এবং প্র্যাকটিক্যাল আমল। এবার আসেন তাকদীরের স্তর কয়টা এবং কি কি। তাকদীরের স্তর কয়টা এবং কি কি আপনাদের অনেকেই জানা আছে এবং সংজ্ঞাতে আমি কিছুটা ইঙ্গিত দিয়েছি। এটা মুখস্থ করে যাবেন সবাই, আজকে নোট করে নিয়ে যাবেন, মুখস্থ করে যাবেন। তাকদীরের স্তর হচ্ছে 4টা। একটা হলো আল ইলম, জ্ঞান। 2 হলো আল কিতাবা, অর্থাৎ লিপিবদ্ধ করা, লিখে রাখা। 3 নম্বর হচ্ছে আল মাশিয়াতু, অর্থাৎ ইচ্ছা। 4 নম্বর হচ্ছে আল খলকু, সৃষ্টি। তাকদীরের স্তর 4টা। কি কি? আপনি বাংলায় বললে কোনো সমস্যা নেই। জ্ঞান, তারপরে লিপিবদ্ধকরণ, 3 নম্বর হচ্ছে ইচ্ছা, সৃষ্টি। সবার মুখস্থ হচ্ছে তো? মুরব্বী মুখস্থ হয়? বলেন যে আমি পরে মুখস্থ করবো, তুমি বলতে থাকো। ঠিক আছে, এগুলো আমাদের কিন্তু জানা খুবই জরুরি। একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে এগুলো আমাদের জানা উচিত, বরং ফরজে আইন। যে সমস্ত বিষয় না জানলে আমি পূর্ণ মুমিন হতে পারবো না, যে সমস্ত বিষয় না জানলে আমি ফরজগুলো আদায় করতে পারবো না, হারাম থেকে বেঁচে থাকতে পারবো না, তার প্রত্যেকটাই জানা ফরজ। কার উপরে ফরজ? সবার উপরে ফরজ। আলেম, সরকার, তারপরে সাধারণ জনগণ, চাকরিজীবী, কর্মজীবী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, যে পেশার হোক না কেন, তুমি যে মুসলিম তোমাকে এটা শিখতেই হবে। ফরজ সালাত আমরা পড়লাম একটু আগে, যদি কেউ না পড়ে তাহলে কি হবে? গুনাহগার হবে। আমি আপনার ফটো এখন যাচ্ছি না, ওটা আমার আলোচনা আছে এই ব্যাপারে। যাই হোক, ঠিক দিনের যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, ততটুকু না শিখলেও গুনাহ হবে। আপনারা কি একমত আমার সাথে? ফরজ করলে গুনাহ হবে। তো আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তাহলে কেউ ওযর পেশ করতে পারবে না আমি তো জানি না, কিন্তু আসলে সবাই জানে, সবার ওই ক্ষমতা আল্লাহ দিয়েই পাঠিয়েছে। কথা বুঝতে পারছেন? কিন্তু কেউ কাজে লাগায়, কেউ কাজে লাগায় না। অনেককে দেখবেন, আমি ওই যে রূপগঞ্জে আমাদের ওখানে এক ভাই আমাদের একদম অক্ষরও চেনেন না, কিন্তু উনি জমির কাগজের রং দেখলেও বুঝতে পারেন। ঠিক না? এরকম আপনাদেরও এলাকায় আছে। তাহলে আমরা সবই বুঝি, জমির কাগজপত্রও বুঝি, তাই না? কিন্তু দিনটা বোঝার চেষ্টা করি। এটা হুজুর বুঝলে হবে? জি না, ইসলাম এরকম জীবন ব্যবস্থার নাম নয়। তো যাই হোক, আমরা বলছিলাম তাকদীরের স্তর। তাকদীরের স্তর 4টি। তার প্রথমটা আপনারা বলেন ইলম বা জ্ঞান। 2 লিপিবদ্ধ করা, রেজিস্ট্রি করে রাখা। 3 ইচ্ছা, তারপরে সৃষ্টি। আমরা একটা একটা করে নিয়ে এখন আলোচনা শুরু করি খুব সংক্ষিপ্তভাবে। প্রথম তাকদীরের স্তর হচ্ছে যে মহান রব্বুল আলামিনের জ্ঞান, চিরন্তন জ্ঞান। এই জ্ঞান কেমন জ্ঞান? এটা এমন জ্ঞান যে জ্ঞানের বাইরে তার সৃষ্টির মধ্যে কোনো কিছু, ওই জ্ঞানের বাইরে কোনো কিছু নেই। সব কিছুই সেই জ্ঞানের ভিতরে আছে। যা কিছু ছিল হয়েছে, আসমান সমূহ এবং জমিন সমূহে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, যা কিছু হয়নি, যদি হতো কিভাবে হতো, সবই মহান রব্বুল আলামিন জানেন।
আল্লাহ বলছেন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, নিশ্চয়ই আল্লাহ সব ব্যাপারে সম্যক অবগত। আল্লাহ সূরা আল আনআমে বলছেন وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها। আল্লাহ বলছেন তার কাছে ইলমের চাবি, গায়েবের চাবি তার কাছে আছে। লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েবের খবর তিনি ছাড়া আর কেউ জানেন না। এখানে একটা মাসালা বা জানার বিষয়ে বলে রাখি, সেটা হলো আমাদের পীরেরা গায়েব জানে। কথা বুঝতে পারছেন? সেই জন্যই তো মাহফিলের স্টেজে বসে কাবা ঘরের দরজার সামনে থেকে কুকুর দাঁড়ায়। কথা বুঝতে পারছেন? অথচ আল্লাহ বলছেন গায়েবের চাবি কেবল তার হাতে, তিনি ছাড়া আর কেউ গায়েব জানেন না। গায়েব মুতলাক, ওপেন গায়েব কেউ জানেন না, তবে নির্দিষ্ট পরিসরে যদি কাউকে তিনি জানান, কেবল তিনি ততটুকু জানেন। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের অনেক বিষয় আল্লাহ বলে দিয়েছেন, সেগুলো তিনি জানেন, কিন্তু উন্মুক্তভাবে গায়েবের চাবি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর হাতেই রয়েছে। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যা কিছু আছে সেটা আল্লাহ জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন পাতা, মোবাইল গুলো যদি একটু সাইলেন্ট করেন মেহেরবানি করে, ভালো হয়, নাহলে আপনারও ডিস্টার্ব আমারও ডিস্টার্ব। আর আমি কথা বলতে গেলে মানে কেউ এদিক ওদিক হলে, কথা বললে আমার খুব ডিস্টার্ব হয়, আমি কথা বলতে পারি না, এটা আমার স্বভাব, জানি না কেন। সেই জন্য ক্লাসে আমি কাউকে এদিক ওদিক তাকাতে দেব না, কোনো ছাত্রকে না, ঘুমাতে দিব না। সারা ভরা ক্লাস থাকবে, তাও সব ছাত্রের মধ্যে আমি খেয়াল রাখি যে এদিক ওদিক চোখ ফেরাচ্ছে কিনা, চিমটি কাটছে কিনা, সুযোগ নেই। তো আপনারা তো মুরব্বী মানুষ, আমার বাপ বয়সী মানুষও আছেন এখানে। তো যাই হোক, এখানে দেখেন একটা ভাষা আল্লাহ ব্যবহার করছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, কোন পাতা, একটা যে কোনো পাতা, পৃথিবীতে কত গাছ আছে, একটা পাতা ঝরে না, ইল্লা ইয়ালামুহা, ঝরলেই আল্লাহ সেটা জানেন। আল্লাহু আকবার, চিন্তা করতে পেরেছেন? সেই জন্য সাগরের গভীর তলদেশে পাথরের নিচে ছোট্ট একটা বালুকণা ওলট পালট খায়, এটা বলা জানে, এবং এটাও তাকদীরের বাইরে নয়। তাহলে এটা হলো প্রথম তাকদীরের স্তর। 2 নম্বর আমরা দেখেছিলাম কি, লিপিবদ্ধ করা। মহানবুল আলামিন তো জানেন, সেই অনুযায়ী সবকিছু লিখে রেখেছেন। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত সবার মুখস্থ আছে না? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলেছেন আমি সব কিছু, ইমাম মুবিন মানে হলো স্পষ্ট সুস্পষ্ট কিতাব, সেখানে আমি সব কিছু হিসাব রেখে দিয়েছি, রেজিস্ট্রি করে রেখে দিয়েছি। এই লেখা মানে এটা কাল্পনিক কিছু না, এটা বাস্তব লেখা। একটু আগে আপনারা দেখলেন না যে সূরা আনআমের যে আয়াতটা আমি পড়েছিলাম, সেখানে একটা অংশ আছে ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল বাররি আফওয়ান ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলছেন যে জমিনের অন্ধকারের ভেতরে যদি কোনো দানা থাকে, দানা, সরিষার দানা, যে কোনো দানা, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, শুষ্ক কিছু, শুকনো কিছু অথবা ভেজা কিছু, এমনকি যা কিছু আছে এরকম, ইল্লা ফি কিতাবিন মুবিন, সবকিছু স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। কথা বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহিহ মুসলিমের হাদিস, কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক قبل أن يخلق السماوات والأرض ب50 ألف سنة قال وعرشه على الماء। মহান রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে সব কিছুর তাকদীর লিখে রেখেছে। আজকে আমি কথা বলছি, এখন এই বিষয়ে আলোচনা করছি, এটাও লেখা ছিল। আজকে যে দুর্ঘটনা ঘটবে এটাও লেখা ছিল। আপনারা এখানে বসছেন, এটাও লেখা ছিল। আল্লাহর ইলমে আছে এবং আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন এবং আল্লাহ চেয়েছেন এবং আল্লাহ আজকে সৃষ্টি করেছেন, তাই এটা ঘটছে। কথা বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তারপরে 3 নম্বর তাকদীরের স্তর, সেটা হলো মহান রব্বুল আলামিনের ইচ্ছা। তার ইচ্ছার বাইরে কোনো কিছুই হয় না। কোনো কিছুই মহান রব্বুল আলামিনের ইচ্ছার বাইরে হয় না। কথা বুঝতে পারছেন? আল্লাহ কি বলছেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর ইচ্ছা, আদেশ তো শুধু এরকম, তিনি যখন কোনো কিছু চান শুধু বলেন কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, যদি তোমার রব চাইতেন তবে তারা এটা করত না। তার মানে আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছুই হবে না। যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সব কিছুর পেছনে কি আছে? আল্লাহর ইচ্ছা রয়েছে। এরপরে এগুলো বিশ্লেষণ সামনে আরো করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এরপরে সর্বশেষ স্তর হচ্ছে সৃষ্টি। মহান রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছে, তাই না? কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, আপনি বলে দিন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। কুল শাই বলতে কোনো কিছু বাদ না, কোনো কিছু বাদ না, না আসমানে না জমিনে, সব কিছুর স্রষ্টাকে। এমনকি আমার আপনার কর্ম, এটাও আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেছেন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যা তোমরা করো তাও সৃষ্টি করেছেন। সূরা সাফফাতের ভিতরে আপনারা এই আয়াতটা পেয়ে যাবেন, 96 নম্বর আয়াত। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এই আয়াত প্রমাণ করে বান্দার কর্ম আল্লাহ সৃষ্টি। এ দেখেন, আর আল্লাহ আরো বলছেন ওয়াজআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম, তিনি তোমাদের জন্য সারাবিল পোশাক সৃষ্টি করেছেন। এই পোশাক তোমাদেরকে গরম থেকে রক্ষা করে। পোশাক কি আল্লাহ সৃষ্টি করেছেন? এমনি দেখেন, মানুষের সৃষ্টি না, ওটা মানুষের তৈরি না, কিন্তু ওটাকেও আল্লাহ বলছেন এটা আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বুঝতে পারছেন? শুধু ম্যাটেরিয়ালস না, বুদ্ধি, সবকিছু আল্লাহ। শুধু তুমি কি করতে পেরেছো? শুধুমাত্র ওটাকে রূপান্তর করতে পেরেছো, আর কিছু না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াসনাউ কুল্লা সানিইন ওয়া সানাআতাহু, মহান রব্বুল আলামিন সৃষ্টি করে থাকেন সব আবিষ্কারককে এবং তার আবিষ্কৃত বস্তুকে। তেমন যত আবিষ্কার দেখছেন এবং আবিষ্কর্তা, তাদের সৃষ্টি কে করেছেন? আল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত যত আধুনিক যা কিছু আসুক না কেন, সবকিছু স্রষ্টা কে? আল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা উল্লেখ করার পরে বলেছেন ফাআখবারা আন্না সিনাআতি ওয়া আহলাহা মাখলুকাতুন, এখানে আল্লাহ রাসূল স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে যত আবিষ্কার এবং আবিষ্কারক সবকিছুই মাখলুক, সবই মাখলুক, সব আল্লাহর সৃষ্টি। তাহলে আমরা তাকদীরের স্তরের আলোচনা এখানেই শেষ করছি। তবে সার কথাটা আবার আপনাদের কাছ থেকে নিচ্ছি।
তাকদীরের স্তর কি? চারটি। একজনের কাছে শুনতে চাই, কে বলবেন মেহেরবানি করে? এটা মানে বেদবি নেবেন না কিন্তু, হ্যাঁ, শেখার জন্য আমরা জীবন। আল্লাহর ইলম, লিপিবদ্ধ করা, আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ ইচ্ছা করেছেন এবং আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে যা কিছু হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ভালো বলেছেন। আল্লাহর এই সৃষ্টি জগতে, পৃথিবী তো কিছুই না, পৃথিবী কিছুই কি? কিছুই না। আল্লাহর পুরো সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর উপর দিয়ে এই চারটা স্তর গেছে এবং যাবে। আজকে আমরা যদি বলি, উদাহরণস্বরূপ, আজকে আমরা এখানে বসেছি, কিছু কথা বলে ফেলেছি, যেগুলো বলে ফেলেছি তার ভিতর দিয়ে চারটা স্তর তার উপর দিয়ে চলে গেছে। এটা আল্লাহ চিরন্তন জ্ঞান দিয়ে জানতেন। আসমান জমিন সৃষ্টি 50,000 বছর আগে, যে আজকে আমার অমুক নগণ্য বান্দা আব্দুল আলিম যাবে, এই বিষয়ে কথা বলবে, এটা আল্লাহ জানতেন এবং লিখে রেখেছেন। এবং আল্লাহ চেয়েছেন, আর যতটুকু বলতে পেরেছি আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বুঝতে পারছেন? আর যতটুকু সামনে বলবো, যদি আল্লাহ লিখে রেখে থাকেন, তাহলে তার উপরে 3টা স্তর আছে, ঠিক আছে? আর যখন ওটা বলে ফেলবো তখন চতুর্থটাও ঢুকে যাবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, তাকদীরের এই 4টা স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই কি স্পষ্ট বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার তাকদীর সম্পর্কে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি, যা এতক্ষণ বললাম সেটাই সারসংক্ষেপ যদি আমরা নেই, তাহলে সেটাই হচ্ছে আমাদের আকীদা। তাহলে কেমন? প্রথম কথা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা জানেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছেন তারাই যারা সাহাবায়ে কেরামের মতো করে কোরআন হাদিস মেনে চলে। তাদের অনেক নাম আছে, তাদের নাম আছে আহলে হাদিস, আহলুল হাদিস, আসহাবুল হাদিস, সালাফি, তায়েফা মানসুরা, ফিরকা নাজিয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফি। সবগুলো পরিভাষা একই বৈশিষ্ট্যের মানুষকে বোঝায়। সেই বৈশিষ্ট্যটা কি? সেই বৈশিষ্ট্য হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে নীতির উপরে আমি আছি এবং সাহাবীরা আছে সেটা। এই হিসাবে 4 ইমামও সালাফি, এবং 4 ইমামের প্রকৃত অনুসারী যারা, তারাও সালাফি। এবং আমি একদিন একটা পোস্টে লিখেছিলাম, সালাফি হওয়ার বিকল্প নাই, এবং সালাফিয়াতের বাইরে কোনো ইসলাম নাই। আপনি নাম ব্যবহার করেন আর না করেন, কিন্তু সালাফি আপনাকে হওয়াই লাগে। কারণ সালাফি মানেই হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ কোরআন এবং হাদিস আমি মানবো ঠিক যেভাবে আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন, এক্সপ্লেনেশন এবং প্র্যাকটিস করেছেন, সাহাবায়ে কেরাম নিয়েছেন, ওই ব্যাখ্যাটাই হচ্ছে ইসলাম। এবং ওটাকে মানলে আমরা বলি সে হলো সালাফি। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, সালাফি সালিহিন তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে ধোকায় পড়বেন না, শয়তান সবসময় চেষ্টা করে ভালো কিছু নষ্ট করার জন্য পথ বের করে। সেই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাঁড়িয়ে গেছে এবং দুনিয়ার সব বিদআত করে বেড়াচ্ছে এই নাম দিয়ে। সুন্নি এই নাম দিয়ে দাঁড়িয়ে গেছে, আর কবর পূজার ইয়ত্তা নেই, মাজার পূজার শেষ নেই, অথচ সুন্নি নামে দাঁড়িয়ে গেছে। অথচ সুন্নি বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকেই বোঝায়, সুন্নি বলতে সালাফিদেরকেই বোঝায়, সুন্নি বলতে ফিরকা নাজিয়া, তায়েফা মানসুরাকেই বোঝায়। তো যাই হোক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে তাকদীর কি, ছোট্ট করে 3টা জিনিস আমরা দেখব। তার একটা হলো এই পৃথিবীর না, ভুল হলো, আল্লাহ সৃষ্টিতে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাকদীর অনুযায়ী হয়। 2 নম্বর যেটা আমাদের বিশ্বাস রাখতে হবে, তাকদীরের স্তর 4টি এবং এই 4টি অনুযায়ী সবকিছু হয়। কোনো কিছু লেখার বাইরে নাই। আল্লাহু আকবার, কোনো কিছু না। একটা চুল যদি আপনার এখন ঝরে যায়, সেটা আল্লাহর ইলমে আছে, এমনি এমনি না, সেটা লেখাও আছে। আল্লাহু আকবার, কথা বুঝতে পারছেন? তারপরে আরেকটা জিনিস এখানে 3 নম্বর,
সেটা হলো আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে যে বান্দার কি আছে, ইচ্ছাও আছে, ক্ষমতাও আছে। তবে বান্দার ইচ্ছা এবং ক্ষমতা আল্লাহর ইচ্ছা এবং ক্ষমতার বাইরে নয়, বরং বান্দার ইচ্ছা এবং ক্ষমতা আল্লাহর ইচ্ছা এবং ক্ষমতার অধীন। কথা বুঝতে পারছেন? যেমনটা আজকে ঘটনা আমি শুরুতে বলেছিলাম, আমার ক্ষেত্রে ঘটলো। ইচ্ছা ছিল, আমি চেষ্টা করেছি, বের হয়েছি সবকিছু, কিন্তু ওই যে আল্লাহর ইচ্ছার অধীন, সম্ভব হয়। কথা বুঝতে পারছেন? সেই জন্য আমরা চেষ্টা করে যাব, হয়তো বা কোনোটা পারবো, কোনোটা পারবো না, কিন্তু আল্লাহ নেকি ইনশাআল্লাহ দিয়ে দেবেন যদি ভালো কাজ আমরা করার জন্য বের হয়ে যাই, প্রচেষ্টা করি। করতে না পারলেও আল্লাহ নেকি দিয়ে দেবেন। আল্লাহ বলছেন না, যে ব্যক্তি বের হয়ে গেল বাড়ি থেকে, হিজরত করতে চায়, আল্লাহ রাস্তায় বের হয়ে গেল, রাস্তায় মারা গেল, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ বলছেন নেকি আল্লাহর কাছে ধার্য হয়ে গেছে। এবার আমরা তাকদীরের গুরুত্বপূর্ণ কিছু মাসআলা নিয়ে কথা বলব, সংক্ষিপ্ত করে। অধৈর্য হয়ে যাচ্ছেন না তো? আর এই ঘড়ি কি ঠিক আছে? ঠিক আছে। প্রথম মাসআলা হচ্ছে, আল্লাহ মন্দ এবং অকল্যাণ সৃষ্টি করেছেন কেন? এটা হলো প্রথম মাসআলা। কি দরকার ছিল যদি কেউ বলে যে এত মন্দ অকল্যাণ, যেহেতু আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে, তাহলে এগুলো সৃষ্টি করার দরকার কি ছিল, তাই না? অসুস্থ আবার সুস্থ, ভালো আবার মন্দ, অনেক কিছু। তো আল্লাহ এগুলো কেন সৃষ্টি করেছেন? এটা বলার আগে আপনি একটা জিনিস পার্থক্য আজকে করে যাবেন, তাহলে অনেক ব্যাপারে তাকদীরের সমাধানে আসতে পারবেন। সেটা হলো কি, ইচ্ছা এবং সন্তুষ্টি। তাকদীরের ক্ষেত্রে ইচ্ছা এবং সন্তুষ্টি দুটো ভিন্ন জিনিস। আমার সাথে আছেন? একেবারে মনোযোগ দিয়ে ফুল দৃষ্টি এবং মনোযোগ আমার দিকে দেন এবং বোঝার চেষ্টা করেন। ইচ্ছা এবং সন্তুষ্টি দুটোর ভিতরে পার্থক্য করতে হবে। ইচ্ছা এবং সন্তুষ্টি এক জিনিস না। ইচ্ছা হলো ইরাদা কাউনিয়া বলে আরবিতে, আর সন্তুষ্টি হলো ইরাদা শারঈয়া বলে, যেটা আমি ঘাটতে 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 পেয়েছি। বাংলা যদি আমরা এভাবে বোঝাই তাহলে মোটামুটি ভাবার্থ চলে আসে। একটা হলো ইচ্ছা আর একটা হলো সন্তুষ্টি। তো মহান রব্বুল আলামিনের ইচ্ছার অধীনে সব কিছু আছে, কিন্তু তার সন্তুষ্টির অধীনে সবকিছু নেই। অনেক সময় আল্লাহর ইচ্ছা থাকতে পারে কিন্তু সেখানে সন্তুষ্টি নেই, কিন্তু যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে সেখানে ইচ্ছাও আছে, সন্তুষ্টিও আছে। কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বোঝাই, তাহলে এই জিনিসটা বুঝবেন। যারা এখানে শিক্ষক আছে, অনেকে শিক্ষক আছে, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর উদাহরণ কারোর সাথে তুলনীয় নয়, কিন্তু বোঝার জন্য আমরা বলছি। আমরা যখন শিক্ষক নৈর্ব্যক্তিক প্রশ্ন করেন, 4টা অপশন থাকে না, ক খ বা এ বি সি ডি থাকে। তো শিক্ষক কি করেন, 3টা ভুল দেন আর একটা সঠিক দেন। এখানে এই 4টা অপশনে শিক্ষকের কি থাকে, 4টাতেই তিনি তার ইচ্ছা থাকে, কিন্তু 4টাতে তার সন্তুষ্টি থাকে না, কারণ উনি তো ইচ্ছা করে দিয়েছেন। 1 নম্বরটা নাম্বার এ যদি কারেক্ট হয়, বাকি 3টা ভুল হবে। কিন্তু কোনো শিক্ষার্থী যদি বিতে টিক দেয় বা বৃত্ত ভরাট করে, তাহলে শিক্ষক কি খুশি হবেন? হবেন না, অথচ ইচ্ছা করে তিনি ওটা দিয়েছেন। তাহলে সন্তুষ্টি এবং ইচ্ছা এক কথা নয়। কথা বুঝতে পারছেন? এইটা পার্থক্য করবেন। তো মহান রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, একথাই ঠিক, ভালো মন্দ সবকিছু, তবে তার সন্তুষ্টি এবং ইচ্ছা এক জিনিস নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে আমরা একটু এখানে আসি, সেটা হচ্ছে এই মহান রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, ভালো মন্দ সব কিছুর পেছনে কি আছে? ইচ্ছা আছে, কিন্তু সন্তুষ্টি নেই। তাহলে কেন সৃষ্টি করেছেন? এটা হলো প্রশ্ন। এতে হ্যাঁ, আপনি উত্তর দিয়েছেন ভালো। এর পেছনে মহান রব্বুল আলামিনের অনেক অন্তর্নিহিত
নিগূঢ় রহস্য লুকায়িত আছে। সেই জন্যই তিনি এগুলো সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিনের কাছে ঈমান প্রিয়, কিন্তু কুফর অপ্রিয়। অথচ কুফরেও তার কি আছে? ইচ্ছা আছে। ইচ্ছা আছে কেন? কারণ তিনি তো সৃষ্টি করেছেন। কথা বুঝতে পারছেন? কিন্তু উনি এটা চান না মানুষ এটা করুক, এটা তিনি চান না। তিনি চান মানুষ ঈমান আনুক, এটাতে তার সন্তুষ্টি। এটা হলো কারেক্ট অ্যান্সার। এই বৃত্তটা ভরাট করতে হবে, এটাই মহান রব্বুল আলামিন চান। কথা বুঝতে পেরেছেন কি সম্মানিত উপস্থিতি? তাহলে এখন আমরা আসি, যদি আসলে বিপরীতমুখী জিনিস না থাকতো তাহলে আমরা অনেক কিছুই বুঝতাম না। যদি কুফর না থাকতো তাহলে ঈমান কি বুঝতাম? ঈমানের স্বাদ পাওয়া যেত? তাহলে জান্নাত জাহান্নাম সৃষ্টি দরকার হতো? বলেন, যদি কুফর আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে জান্নাত জাহান্নাম কিছু দরকার হতো না, আমাদেরকে দুনিয়াতে পাঠানো দরকার হতো না, সব ইনভ্যালিড হয়ে যেত, তাই না? তাহলে আল্লাহর কি আছে? অসুখ যদি না থাকতো তাহলে সুস্থতার মর্যাদা আমরা বুঝতাম। যদি বিপদ আপদ না থাকতো তাহলে আমাদের মর্যাদা বৃদ্ধি পেত না আল্লাহর কাছে। সবর কিভাবে করবো? বিপদিত নেই। কথা বুঝতে পারছেন? তো এরকম অনেক হিকমা আছে যেগুলোর কারণে মহান রব্বুল আলামিন ভালো মন্দ সবই সৃষ্টি করেছেন, ইচ্ছা করেছেন, কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেন। সন্তুষ্টি কেবল ভালোতে, সন্তুষ্টি কেবল ঈমান আকীদায়। কথা বুঝতে পারছেন? এবার প্রশ্ন হচ্ছে, ওই প্রশ্নের সাথেই এটা খুব রিলেটেড, সেটা হলো তাহলে আল্লাহ ইবলিসকে কেন সৃষ্টি করলেন? ইবলিস তো মূল হোতা সবকিছু, তাই না? মাস্টার মাইন্ড শব্দটা আমরা আরো বেশি পরিচিত হয়েছি জুলাই আন্দোলনে। যাই হোক, ইবলিসকে সৃষ্টির পেছনেও কি আছে? মহান রব্বুল আলামিনের অনেক হিকমা আছে। মহান রব্বুল আলামিনের সৃষ্টি, তার আবিষ্কার, তার সৃষ্টি, এর পেছনে অবশ্যই কিছু না কিছু হিকমা আছে। তো ইবলিসকে কেন আল্লাহ সৃষ্টি করলেন? আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য, এটা এক। 2 নম্বর হচ্ছে মহান রব্বুল আলামিন সবকিছুর বিপরীতমুখী সৃষ্টি করেন যাতে করে বোঝা যায়। তো মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি কাকে বানিয়েছেন? জিবরিল আমিনকে বানিয়েছেন। তো সবচেয়ে দামি কিভাবে বুঝবেন যদি ইবলিস না থাকে? কত বুঝতে পারেন? কারণ ঠান্ডা গরম উভয়ই না থাকলে আপনি বুঝবেন না। যে কখনো জন্মান্ধ আলো দেখেনি সে বুঝবে না যে আলো কি জিনিস। কথা বুঝতে পারছেন? এরপরে মানুষ সর্বক্ষণিক ইবলিসের বিরুদ্ধে লড়াই করবে, তাদের মর্যাদা বাড়তে থাকবে, এটাও আল্লাহর ইচ্ছা। কথা বুঝতে পারছেন? এবং এর মাধ্যমে আল্লাহর অনেক নিদর্শন প্রকাশ পায়। ইবলিস আসবে, আপনাকে ধোঁকা দিবে, পাপে ফেলবে, তারপরে আল্লাহ ভূমিকম্প দিবেন, আসমানে বালা দিবেন, রোগ বালাই দিবেন, আপনাকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। তা আল্লাহর এই যে অনেক নিদর্শন, এগুলো প্রকাশ পেত না যদি ইবলিস না থাকতো। কারণ পাপই নাই, তাহলে আল্লাহ কেন এগুলো ভূমিকম্প অন্যান্য দুর্যোগ কেন দিলেন? কথা বুঝতে পারছেন? এরকম অনেক হিকমা কিন্তু আমরা বের করতে পারবো। বিশেষ করে যদি কেউ প্রশ্ন করেন তাহলে পাপ কেন সৃষ্টি করা হলো? ঠিক আছে, পাপ কেন আল্লাহ সৃষ্টি করেছেন? পাপ এই জন্য সৃষ্টি করেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাওবাকারীদের ভালোবাসে। তো তাওবা না থাকলে, পাপ না থাকলে তাওবাও থাকতো না, তাওবাকারীও থাকতো না, আল্লাহর ভালোবাসা এটা একটা কারণ, এই জন্য আল্লাহ পাপ দিয়েছেন। তারপরে কি আল্লাহ চান বান্দার উপর অনুগ্রহ করতে, এবং আল্লাহ চান বান্দা বিনয়ী হয়ে তার কাছে চান। তো পাপ না থাকলে সেটা সম্ভব ছিল না। এরকম অনেক হিকমা আছে, সেই জন্য মহান রব্বুল আলামিন পাপ সৃষ্টি করেছেন। এটা হলো তাকদীরের প্রথম মাসআলা এবং তার আনুষঙ্গিক বিষয় সংক্ষিপ্ত করে আমরা বললাম। এরপরে 2 নম্বর মাসআলা হচ্ছে মন্দ কোনো কিছু, অকল্যাণ খারাপ কোনো কিছু আমরা কি আল্লাহর দিকে সম্বন্ধিত করতে পারবো? এটা হলো প্রশ্ন। এর উত্তর আপনারা দিয়েছেন।
নিছক মন্দ, আপনার আগেও বলেছি, এখনো বলছি, স্রেফ নিছক মন্দ মহানবুল আলামিন সৃষ্টি করেন না। যেটার পুরোটাই মন্দ এটা আল্লাহ সৃষ্টি করেন না, বরং আমরা আগে দেখলাম মহানবুল আলামিনের সবকিছুর পিছনে কি আছে? হিকমা আছে, প্রজ্ঞা আছে, অন্য বিপরীত দিক থেকে কল্যাণ নিহিত আছে। এটা আমাদের প্রথম বিশ্বাস করতে হবে। সে কারণে আল্লাহ রাসূল বলতেন, আল খায়রু কুল্লুহু ফি ইয়াদিহি, আল্লাহ সব কল্যাণ আপনার দুই হাতে। এটাই মানে দুই হাত, আল্লাহর দুই হাত। তারা বলে যে গুল্লাদ বাল ইয়াদাহু মাবসুতাতান, ইয়াদুল্লাহি মাগলুলা, মনে পড়ছে আলহামদুলিল্লাহ, ইয়াদুল্লাহি মাগলুলা। ওরা বলে আল্লাহর হাত গোটানো, কিন্তু বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর হাত প্রশস্ত। আমি সম্প্রতি একটা ভিডিও আমার কাছে এসেছে, আপনাদের কাছে আসতে পারে, সেই ভিডিওটা আমাদের শিক্ষক গ্রুপে আমি শেয়ার করছিলাম সম্প্রতি। সেখানে 3 জন আলেম, আমি সাধারণত নাম বলিনি কিন্তু আপনাকে নাম বলছি। একজন হলেন রেজাউল করিম আপনার, তিনি বলছেন আল্লাহর হাত বললে এটা কি হবে, এটা তাহলে তো আমাদেরও হাত আছে, তাহলে তো আমরা কি করলাম, জিসিম সাব্যস্ত করলাম। ওনার ভাষাটা কি ছিল, ভাষা ওনার মতো বলেছেন, কিন্তু আমি আমার মতো বলছি। তো যাই হোক, বলছেন যে এভাবে আল্লাহর অঙ্গ সাব্যস্ত করা যাবে না, ঠিক আছে, আল্লাহর হাত সাব্যস্ত করা যাবে না। আমরাও বলি অঙ্গ শব্দটা আসেনি, আমরাও এই শব্দটা ব্যবহার করব না, কিন্তু হাত তো এসছে, যেগুলো এসছে সেগুলো আমরা বলবো যে হ্যাঁ আছে। তো উনি বলছেন না, এটা করা যাবে না। পরে ওই একই ভিডিওতে 3 জনের ছবির পাশাপাশি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি বলছেন, যদি কেউ মনে করে যে আল্লাহর হাত নেই তাহলে এটা কুফর হবে, তবে তার হাত কেমন এটা আমরা জানি না। যদি কেউ সাদৃশ্য দেয় তাহলে এটা শিরিক হবে। এনায়েতুল্লাহ আব্বাসীর এই বক্তব্য ঠিক আছে। এবার ওখানে আছে কামরুল ইসলাম অলিপুর, উনি বলছেন যে আসলে আমাদের সাথে ইমাম আবু হানিফার সাথে সালাফিদের কোনো দ্বন্দ্ব নেই। মূলত এখানে দ্বন্দ্বটা হচ্ছে দেওবন্দি এবং সালাফি, বুঝতে পারছেন? কারণ প্রকৃত যারা হানাফি, ইমাম আবু হানিফা তো প্রকৃত পক্ষে সালাফি মানুষ ছিলেন নিঃসন্দেহে, এবং সত্যিকার অর্থে যদি তাকে কেউ মেনে চলে তাহলে তিনিও সালাফি। এবং এই বিষয়ে আমি একটা বই আলহামদুলিল্লাহ লিখেছি, সালাফি কনফারেন্স 13-14 তারিখে আপনারা আসবেন ইনশাআল্লাহ, ওখানে বইটা প্রকাশ পাবে, ইমাম আবু হানিফার আকিদা বনাম হানাফিদের আকিদা। বইয়ের পাতায় পাতায় আমি বলেছি ইমাম আবু হানিফার মর্যাদার কথা, বইয়ের পাতায় পাতায় বলেছি তার আকিদা এবং বিশ্বাসের কথা, এবং যে বিশ্বাস আমরা লালন করছি এটা কি আসলে ইমাম আবু হানিফার, সেটাও স্পষ্ট করেছি কোশ্চেন কালেমে। যদি ইমাম আবু হানিফার আকিদা আমরা লালন করতাম তাহলে সবাই সালাফি হয়ে যেত, কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়ে রাখা হয়েছে। আমরা জানি না যে আমরা আসলে ইমাম আবু হানিফার আকিদা মানি না। এবং আমি ওই বইয়ে বলেছি, যাকে আমি ইমাম হিসেবে মানতে পারি না, বিশ্বাস করি না, ঠিক আছে, সে আবার কিসের ইমাম? কথা বুঝতে পারেন? আকিদায় যার প্রতি আমার আস্থা নাই, তার উপর আমার কোনো কিছুতে আস্থা নেই। তা আপনার যদি ইমাম আবু হানিফার প্রতি আকিদাতে আস্থা না থাকে তাহলে আপনি আসলে তাকে ইমাম মানেন না, এগুলো দাবি। যাই হোক, এটা প্রসঙ্গক্রমে আসলো, বললাম, আল্লাহ আমাকে মাফ করে দিন। তা আল্লাহ রাসূল বলতেন যে অশ্বারুল লাইসা ইলাইক, আল্লাহ অকল্যাণ আপনার দিকে সম্বন্ধিত করা যাবে না। কল্যাণ সব আপনার হাতে, দুই হাতে, কিন্তু অকল্যাণ আপনার দিকে সম্বন্ধিত করা যাবে না। সেজন্য আল্লাহর মর্যাদা রক্ষার্থে শুধুমাত্র অকল্যাণ আমরা আল্লাহর দিকে সম্বন্ধিত করব না। কথা বোঝা গেছে? প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল মন্দ এবং অকল্যাণ, অনিষ্ট, এগুলো আল্লাহর দিকে সম্বন্ধিত করা যাবে কিনা। উত্তর হচ্ছে কেবলমাত্র অমঙ্গল, অকল্যাণ, মন্দ, এগুলো আল্লাহর দিকে সম্বন্ধিত করা যাবে না। বলা যাবে না এই দেখো এই যে যত পাপ এগুলো সব আল্লাহ সৃষ্টি করেছে,
এটা ভদ্রতার খাতিরে, যদি আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে কিভাবে বলতে হবে। সেক্ষেত্রে দেখেন একটা আয়াত আমি আপনাদেরকে শোনাই, যে আয়াতে সূরা সাবার 50 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন, একজন নবীকে বলছেন, কুল ইন দালালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি, যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই তাহলে আমি আমার নিজের কারণে পথভ্রষ্ট হয়ে যাই। ওয়াইন হিতাদাইতু ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি, আর যদি হিদায়াত পাই তাহলে আমার রব যে হিদায়াত ওহী পাঠান না, এর মাধ্যমে আমি হিদায়াত পাই। কথা বুঝতে পারছেন? সেই জন্য অকল্যাণ আল্লাহর দিকে সম্বন্ধিত করা যাবে না। তাহলে কিভাবে আমরা বলবো? আমরা এভাবে বলতে পারি, আমরা দুইভাবে বলতে পারি। একটা হলো যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে, তাহলে এখানে অকল্যাণও চলে আসবে। আরেকটা বলতে পারি, কর্তাকে সাইডে রেখে আমরা বলতে পারি যে এই অকল্যাণগুলো সৃষ্টি করা হয়েছে। কথা বুঝতে পারছেন? এইভাবে আমরা বলতে পারি। এটা হলো আদব আল্লাহর সাথে। জি জি, হ্যাঁ বলতে পারি, ভালো মন্দ সবকিছু আল্লাহ সৃষ্টি। জি, কিন্তু শুধু অকল্যাণ এটা এভাবে বলা ভদ্রতা নয় আল্লাহর সাথে। 3 নম্বর মাসআলা, পাপ কাজ করে তাকদীরের দোহাই দেওয়া যাবে কিনা? পাপ কাজ করে তাকদীরের দোহাই দেওয়া যাবে কিনা? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, জাবাল, তিনি কি ছিলেন? জাবাল, পাহাড় ছিলেন, জ্ঞানে, আকীদায় এত সমৃদ্ধ ছিলেন, সুবহানাল্লাহ, এত জ্ঞানী মানুষ। তিনি বলছেন, কেউ পাপ করে তাকদীরের দোহাই দিতে পারে না। এ বিষয়ে সকল মুসলিম, প্রত্যেকটা ধর্মের অনুসারী এবং সকল বিবেকবান মানুষ একমত। কেননা পাপ করে তাকদীরের দোহাই দেওয়া যদি বৈধ হতো, তবে যে কেউ হত্যা, লুণ্ঠন, ফিতনা, ফাসাদ সৃষ্টির পর তাকদীরের দোহাই দিয়ে পার পেয়ে যেত। আমরা তাকদীরের দোহাই প্রদানকারীকে যদি জিজ্ঞেস করি, তোমার উপর অত্যাচার করে কেউ যদি তাকদীরের দোহাই দেয়, তাহলে কি তুমি তাকে ছেড়ে দিবে? সে কখনোই তাকে ছেড়ে দিবে না। অতএব স্বাভাবিক এই বিবেকই প্রমাণ করে যে পাপ করে তাকদীরের দোহাই দেওয়া যাবে না। যে তাকদীরে ছিল তাই করে ফেলেছি, এটা বলা যাবে না। তোমার তাকদীরে কি ছিল তুমি কি জানতে? তা তুমি ভালোটার দিকে যাওনি কেন? কথা বোঝা গেছে না? সেজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন চোর বলেছিল যে তাকদীরে ছিল চুরি করেছি, হাত কেটে দিয়ে বলেছিলেন তাকদীরে ছিল তাই হাত কেটে দিলাম। কথা বুঝতে পারছেন? সেজন্য কখনোই পাপ করে, অপরাধ করে আমরা তাকদীরের দোহাই দেব না। এবার আমাদের আমি একটু গুটিয়ে সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। 4 নম্বর জায়গাটা হচ্ছে, মানুষ কি বাধ্যগত সৃষ্টি নাকি তার নিজস্ব শক্তি আছে? নাকি বাধ্যগত? ওই যে যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়া আছে সে। ওই গানটাতে অনেক তাকদীর বিরোধী কথাবার্তা আছে। তো আমরা কি আসলে ওরকম পুতুল, নাকি আমাদের নিজস্ব শক্তি এবং ইচ্ছা আছে? এর সঠিক উত্তর হচ্ছে যে আমাদের ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন এবং আমাদের শারীরিক শক্তিও দিয়েছেন। আমরা চাইলে এদিকেও যেতে পারি, এদিকেও যেতে পারি। তবে আমাদের এই ইচ্ছা, যেমনটা আমি শুরুতে বলছি না, আমাদের এই শক্তি সামর্থ্য, এটা অবশ্যই আল্লাহর ইচ্ছার এবং শক্তির অধীনে। এটাকে পার হয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ আমার ইচ্ছা শক্তি, আমার সামর্থ্য, এগুলো সব কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন দিয়েছেন। কথা বুঝতে পারছেন? তাহলে এটা হলো আমাদের মোটামুটি কিছু মাসালা। এখানে একটা জিনিস বলি, এই মাসালাতে, যদি আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন বন্ধু বান্ধবের সাথে, ঠিক আছে, তো সেখানে আপনি জায়গা চয়নের ক্ষেত্রে বলেন না যে আমি অমুক জায়গায় যাব, হ্যাঁ, নাকি খারাপ জায়গায় গিয়ে বলেন যে বাধ্যগত বাবু আমি চলে আসছি এখানে? চয়েস করে তো যেমন যায়, তাই না? এই বছর পিকনিকে আমরা কোথায় যাব, শিক্ষা সফরে কোথায় যাব, বনভোজনে কোথায় যাব, আমরা ইচ্ছে করে চয়ন করি না? করি।
তাহলে ইবাদতের ক্ষেত্রে কেন আমরা পারবো না? ভালো কাজ করার ক্ষেত্রে কেন আমরা চয়ন করতে পারবো না? এতে বোঝা যায় কি ইচ্ছা শক্তি বান্দার আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা একটু পরের অংশে চলে যাচ্ছি। সেটা হচ্ছে পথ প্রদর্শন এবং পথ ভ্রষ্ট করা। এটা কি কেবলমাত্র আল্লাহর হাতে কিনা? এটা কেবলমাত্র আল্লাহর হাতে কিনা? কি বলেন? কাউকে হেদায়েত দেওয়া বা পথভ্রষ্ট করা এটা আল্লাহর হাতে কিনা? কেবলমাত্র আল্লাহর হাতে। আল্লাহ বলছেন ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। তোমরা সবাই পথভ্রষ্ট, যাকে আমি হেদায়েত দিয়েছি সে ছাড়া। ফাস্তাহদুনি আহদিকুম। তাহলে তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দেব। তাহলে বোঝা যাচ্ছে যে হেদায়েত দেওয়া বা পথভ্রষ্ট করা এটা আল্লাহর হাতে। তাহলে এখন যে প্রশ্ন আসবে সেটা হলো মারাত্মক। তাহলে অনেক মানুষ যে পথভ্রষ্ট হয়ে গেল, এটা তো আল্লাহর হাতে, তাহলে এখন কি হবে? উত্তর হচ্ছে, প্রথম কথা হচ্ছে ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। তোমার রব কোন বান্দার প্রতি সামান্যতম জুলুম করেন, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এবং মানুষ তার কর্মের বাইরে আর কিছু পাবে না, সে তার কর্মের ফলই পাবে। আর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার রব কারো প্রতি জুলুম করেন না। তাহলে আমি আসলে আমার ইচ্ছা এবং শক্তি দিয়ে খারাপটা বেছে নিয়েছি। কথা বুঝতে পারছেন? এটাই হলো আমার দোষ। যদি এটা আল্লাহর হাতেই আছে, কিন্তু আমাকে তো আল্লাহকে দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, আমার শারীরিক শক্তি দিয়েছেন, তাহলে কেন আমি খারাপটা বেছে নিই না? কথা বুঝতে পারছেন? সেজন্য আমরা সবসময় এই বিষয়গুলো আল্লাহর কাছে চাইব, নিজের কাছে টেনে নেব না যে আমি সব কিছু করতে পারি। বরং আল্লাহ রাসূল বলতেন ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। বলতেন হে আল্লাহ, আমার নিজের দিকে এক পলকের জন্য আপনি ঠেলে দিবেন, আমার পুরোটাই যেন আপনার কাছে থাকে। কথা বুঝতে পারছেন? এবার তাকদীর নিয়ে প্রচলিত কিছু ভুল ভ্রান্তি, এটা আমরা 10 মিনিটের ভিতরে আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ বিইذنিল্লাহি তাআলা। তাকদীর নিয়ে অনেক ভুল ভ্রান্তি আমাদের ভিতরে আছে। তার একটা হলো তাকদীর বিরোধী কথাবার্তা বলা। তাকদীর বিরোধী কথাবার্তা বলা যেমন কেমন? কেউ এসএসসি পরীক্ষাতে খারাপ করেছে, কি হলো আমার, আমি আসলে এই ফলাফলের যোগ্য নই, আমার প্রতি জুলুম করা হয়েছে। বা কেউ কোনো বিপদে পড়ছে, অসুস্থ হয়ে গেছে, তা আমি এত ভালো মানুষ, আমার অসুস্থ হবে মানে আমি কেন অসুস্থ হয়ে যাব? এগুলো কি তাকদীর বিরোধী কথাবার্তা? বরং যদি ভালো কিছু পান, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন, আরো ভালো কাজ করার চেষ্টা করেন। মন্দ কিছু যদি পেয়ে যান, হয়ে যায় যেটা আপনার ইচ্ছার বাইরে, চাওয়ার বাইরে, তাহলে সেক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করার চেষ্টা করেন। ঠিক আছে? মনে রাখবেন, কিছু জিনিস আছে যেগুলো আমাদের ইচ্ছার ভেতরে, আবার কিছু জিনিস আছে আমাদের ইচ্ছার বাইরে। আমরা জন্মগ্রহণ করেছি, ওখানে আমার ইচ্ছা নাই। আমি এখন ধীরে ধীরে বড় হচ্ছে, দাড়ি পেকে পাকা শুরু হয়েছে, এখানে আমার ইচ্ছা নাই। কিছু জিনিস আছে ইচ্ছার বাইরে, আবার কিছু জিনিস আছে ইচ্ছার ভেতরে। তো যেগুলো ইচ্ছার ভেতরে আমাদের আছে, সেগুলো ক্ষেত্রে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে শক্তি এবং ইচ্ছা আছে, সেগুলো আমরা করে যাব। কিন্তু যদি না হয়, সেক্ষেত্রে আমরা অধৈর্য হব না, তাকদীর বিরোধী কথাবার্তা বলব না। বরং এটা আমি চেষ্টা করেছি, হয়নি, আলহামদুলিল্লাহ, এতে হয়তো বা আল্লাহর কল্যাণ আছে। কথা বোঝা গেছে? তাকদীর বিরোধী কর্মকাণ্ড বিপদে মুসিবতে যদি বলে, যদি আজকে যদি আমি অন্যভাবে আসতাম, যদি প্রাইভেট কার নিয়ে আসতাম, তাহলে ঠিক পৌঁছে যেতাম। আমি যদি গত রাত্রে আসতাম, ঠিকই পৌঁছে যেতাম। এসে রাত্রে ঘুমাতাম, কি হতো? কথা বুঝতে পারছেন? এই যদি খারাপ কিছু হয়ে গেছে, এখন জলদি ব্যবহার করা যাবে না।
এটা তাকদীর বিরোধী কথা। তবে যদি কথাটা কি বলে ওটাকে আপনার ভালো কোনো বিষয়ে বলা যায়, যেমন যদি আমার 2 কোটি টাকা থাকে তাহলে 50 লাখ ইত্তেহাদে দিয়ে দেব, যদি এটা নিয়ত করে করা যাবে, ঠিক আছে। যদি ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যাই তাহলে আমি সওমে দাউদ রাখবো। সওমে দাউদ মানে একদিন সিয়াম না রাখা, এটা আমি করব। এই টাইপের যদি ব্যবহার করা যাবে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন তোমরা খবরদার বিপদে যদি ব্যবহার করবে না, কারণ এই লাউ কি করে তাফতাহু আমালা শাইতান, এর শয়তানের কাজের দুয়ার খুলে দেয়। শয়তান এখানে অনেক কাজ করতে পারে, সেজন্য এখানে আমরা চেষ্টা করব। তাকদীর বিরোধী কার্যকলাপ করা যাবে না। তাকদীর বিরোধী কার্যকলাপ আপনারা দেখেছেন, হ্যাঁ, আপনার জুলাই আগস্টের বিপ্লবে দেখেছেন না তাকদীর বিরোধী কার্যকলাপ? বাচ্চা মারা গিয়েছে, ছেলে মারা গিয়েছে, বা বাড়ির কেউ মারা গিয়েছে, বুক চাপড়িয়েছে, ভিডিওতে দেখেননি? হ্যাঁ, অনেক কথাবার্তা বলেছে যে কেন এটা হলো, আমি নিষেধ করেছিলাম, তুই কেন গেলি। এই যে বুক চাপড়ানো, চিল্লাচিল্লি করা, এগুলো সব তাকদীর বিরোধী কার্যক্রম। সেই জন্য আমি সৌদি আরবে এই জিনিসটা দেখেছি, আলহামদুলিল্লাহ, সেখানে কতটা ধরে মানে কান্না, কেউ মারা গেল, এটা কি খুব বেশি আপনি প্রকাশ করতে দেখবেন না। বুক চাপড়ানো, চিল্লাচিল্লি কিচ্ছু নাই। ওর দুনিয়ার ইতিহাস বলে বলে কান্নাকাটি করা, যে এই ছিল সেই ছিল, কোথায় গেল রে, কান্নাকাটি, এগুলো কিচ্ছু আপনি দেখবেন না। যখন কারি মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ তাআলা মারা গেলেন, তখন আমি ওখানে ওনার পিছনে সলাতও পড়েছি, বারবার দেখা সাক্ষাৎ হয়েছে। একদিন ভুল করে আমাদের ক্লাসে উনি ঢুকে পড়েছেন, ও তোমাদের ক্লাস না, আচ্ছা ঠিক আছে, বের হয়ে গেলেন পরে। ইনি মসজিদে নববীতে ইমামতি করতেন তারাবির সালাতে। শেখ হুযাইফী হাফিজাহুল্লাহ তাআলা উনিও ইমাম, আবার ইউনিভার্সিটিতে কলিগ। তো শেখ আলী আল হুযাইফী হাফিজাহুল্লাহ ইমামতি করলেন শেখ আইয়ুবের জানাজায়। সেই জানাজায় আমি স্টিল ছিলাম, দাফনে ছিলাম, কিন্তু এতদিনের কলিগ, ওই মেহরাবের ইমাম 2 জন, তারপর একটা বাক্য বললেন না। ঠিক অন্যদিন যেভাবে সালাত পড়িয়ে শেষ করে দেন, এইভাবে শেষ করে দিলেন, কিচ্ছু বলেন। ওখান থেকে আমি একটা শিক্ষা নিয়েছি, যে শিক্ষাটা আমাদের বাস্তবায়ন করা দরকার। সেটা হলো আমাদের আসলে কেউ মারা গেলে কি করতে হবে? সবর করতে হবে। তো যাবেই, আজ বা কাল। উনি আজ কি গেছেন না, 5 বছর পেলেও তো পরে হলেও তো যাবেন, নাকি যাবেন না? যাবেন। বরং এখানে আমাদের এরকম আশান্বিত হওয়া দরকার যে ওখানে তো যাওয়াই লাগবে, তোমারও আমারও, যেন ওখানে গিয়ে চিরদিন একসাথে থাকতে পারে, তাই নয় কি? তো যাই হোক, এরপরে মৃত্যু কামনা করে, এটা তাকদীর বিরোধী আচরণ। কিছু বিপদ হয়েছে, সমস্যা হয়েছে, মানুষ কি করে? মৃত্যু কামনা করে না? করে। মৃত্যু কামনা করা যাবে না, এটা তাকদীর বিরোধী কাজ। আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু যদি কামনা করাই লাগে কারো, তাহলে এইভাবে করবা। কিভাবে? আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। হে আল্লাহ, আমাকে বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকা আমার জন্য কল্যাণ, আর আমাকে মৃত্যু দিন তখন যখন মৃত্যু দিলে আমার জন্য কল্যাণ হবে। আল্লাহু আকবার। এর বেশি না, এর বেশি আমি বলতে পারি না আল্লাহ তুমি আমাকে উঠিয়ে না, আল্লাহ এত কষ্ট দিচ্ছ তাকে উঠিয়ে না। এইভাবে মৃত্যু কামনা করা যাবে না, কারণ আল্লাহর ফয়সালা যেভাবে সেভাবেই আমাকে বিশ্বাস করতে হবে, এটা তাকদীর। সুতরাং এখানে তাড়াহুড়া করা যাবে। এরপরে আত্মহত্যা করা, এটা তাকদীর বিরোধী কাজ, তাই না? আপনি কেন আত্মহত্যা করবেন? হিংসা করা, এটা তাকদীর বিরোধী কাজ, জানেন কি বলে ফেলেন তো? হিংসা মানে কি? হিংসা মানে এই লোকটার এত জায়গা হবে কেন, এই জায়গা শেষ হয়ে যাক, আমার হোক জায়গা, এটা তো হিংসা। তো আল্লাহ যে তাকে দিয়েছেন তাকদীর অনুযায়ী দেননি, তা আপনি যখন বলছেন এটা না থাক, আমার হোক, তখন এটা তাকদীর বিরোধী হলো না। সুতরাং কারো প্রতি হিংসা করবেন না। হিংসা খুব খারাপ জিনিস, এবং
এর আরেকটা ক্ষতি হলো এটা তাকদীর বিরোধী একটা আচরণ, কথাবার্তা। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে তাকদীরের ক্ষেত্রে দু একটা বিভ্রান্তির কথা বলে শেষ করে দিই। তাকদীরের ক্ষেত্রে আপনারা অবশ্যই আল্লাহর কর্ম এবং সৃষ্টির কর্মকে এক করে দেখবেন না, আলাদা করতে হবে। আলাদা না করলে মানে আমার রাগ এবং আল্লাহর রাগ একরকম নয়। আমি একটাতে সন্তুষ্ট হতে পারি, কিন্তু আল্লাহ সেটাতে সন্তুষ্ট নাও হতে পারে। আর আল্লাহর সন্তুষ্টি আমার সন্তুষ্টি একরকম না। আল্লাহর সিফাত এবং সৃষ্টির সিফাত একরকম না। তার সিফাত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তার মতোই, যেমন তার হলে তার জন্য শোভা পায়, ঠিক তেমন। আর এই ক্ষেত্রে আমরা যখনই এই দুটাকে এক করে ফেলি, বান্দার কর্ম এবং সৃষ্টির কর্ম, তখনই আমরা এরকম উল্টাপাল্টা ব্যাখ্যা করি যে হাত যদি বলি তাহলে তো বিপদ। কথা বুঝতে পারছেন? এই সিফাতের অনেক জায়গায় কি হয়ে যায়, বিভ্রান্তি চলে আসে। কিন্তু আমি এক্ষেত্রে একটা উদাহরণ দিই আপনাদেরকে। হাত বললে কি আসলে এক হয়ে যাওয়ার কথা? মাথা বললে কি একই রকম হয়ে যাওয়ার কথা? তাহলে আমার মাথা আর হাতির মাথা কি এক? তো ওটাও তো মাথা, এটাও তো মাথা। তো নাম একরকম হলে কি জিনিস একরকম হওয়া জরুরি? সৃষ্টির মধ্যেই তো আলাদা, সৃষ্টির মধ্যেই আলাদা। তাহলে আপনি সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা কিভাবে করেন? এবং আমি এখানে আরেকটা জিনিস বলি, আসলে যে এই অর্থ করে আল্লাহর হাতকে, আল্লাহর কাদামকে, আল্লাহর ওয়াজকে অস্বীকার করে, সেই মূলত বেশি সাদৃশ্য দেয়। কারণ কি, ও সাদৃশ্য দিয়েছে বলেই ওর কাছে মনে হয়েছে এটা একই জিনিস। কথা বুঝতে পারেননি? এই সূক্ষ্ম পয়েন্টটা ভালো করে খেয়াল রাখবেন। ও আসলে সাদৃশ্য দিয়েছে দেখেই ও এরকম কথা বলতে পেরেছে, অস্বীকার করতে পেরেছে। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, জান্নাতের ফল আছে না, রুম্মান আছে না? তো এরকম নাকি? আল্লাহ কোরআনে বলেছেন না যে জান্নাতে এই হবে, আইনাব হবে, রুম্মান হবে, তাই না? খেজুর, ডালিম, অনেক কিছু সেখানে আছে, তাই না? তাহলে কি একরকম ফল? জান্নাতের ফল আর দুনিয়ার ফল নাম এক, দেখতে অনেক সময় একরকম মনে হবে, কিন্তু খেতে অন্যরকম। তাহলে এখানেও দেখেন একই রুম্মান, কিন্তু জিনিস আলাদা। তাহলে যদি সৃষ্টির মধ্যে দুনিয়াতে এবং জান্নাতে এরকম পার্থক্য হয়ে যায়, তাহলে মহান স্রষ্টা মহানবুল আলামিনের সাথে আপনি নিজের, অন্য মানুষের কিভাবে তুলনা দিতে পারেন? কথা বুঝতে পারছি? যাই হোক প্রিয় ভাইরা আমার, আর একটা পার্থক্য যেটা আমি আগে বলেছি, আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টির মধ্যে পার্থক্য অবশ্যই করবেন, না হলে ভেজাল হয়ে যাবে। তারপরে ভালো মন্দ নির্ণয়ের জন্য আমার আপনার ব্রেনকে ব্যবহার করবেন না। শরীয়তের দৃষ্টিতে কোনটা ভালো এটা ব্যবহার করার জন্য, এটা নির্ণয়ের জন্য আমার বিবেক আমি ব্যবহার করব না। এটা শরীয়তের দৃষ্টিতে ভালো হতে হবে, ঠিক আছে? এইটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এরপরে আল্লাহর প্রত্যেকটি কর্মের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা যাবে না, কারণ তাকদীর এটা হলো কিনারাবিহীন একটা সাগর। এর কিনারায় পৌঁছা কারোর জন্য কখনো সম্ভব না। অবশ্যই একটা জায়গায় গিয়ে থামতেই হবে। তাহলে কতটুকু, যতটুকু আলোচনা করলে আমাদের ঈমান ঠিক থাকবে, যতটুকু ঠিক এর রকম কয়টা, এর স্তর কি, কি করা যাবে কি করা যাবে না, বাস এতটুকু। শেষ প্রান্তে যাওয়ার সাধ্য কারো নাই, কেউ যেতে পারবে না। সুতরাং শেষ প্রান্তে যাওয়ার চেষ্টা করলে আপনার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। শেষ প্রান্তে যাবেন ঠিকই, কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। কথা বোঝা গেছে? আমরা কথা শেষ করে দিই। হ্যাঁ, প্রশ্ন কি এখনই করবেন? আচ্ছা, আমাদের আরেকটা আলোচনার দ্বিতীয় পয়েন্ট ছিল সংশয় নিরসন। তো আমি আশা করছি যে আলোচনা হয়েছে এর ভিতরে অনেক সংশয় আলোচনার ফাঁকে ফাঁকে হয়ে গেছে। তার ভিতরে
আমাদের তাকদীরের ক্ষেত্রে মূল দুইটা সংশয়, দুইটা গ্রুপ, একটা কাদারিয়া আর একটা হলো জাবরিয়া। কাদারিয়া হলো তাকদীর অস্বীকার করবে, তারা বলবে তাকদীর বলে কিছু নেই। আর জাবরিয়া হলো যে সব কিছু তাকদীরের ভিতর দিয়েই হচ্ছে, এটা তো আমরা বলি, কিন্তু তারা বলতে চায় যে মানুষ হলো পুতুলের মতো। জাবরিয়ারা বলতে চায় মানুষ পুতুলের মতো, মানুষ যাই করুক সেজন্য তাদের কাছে পাপ করলে, গুনাহ করলে, জেনা করলে কোনো সমস্যা নেই, কারণ এটা ছিল তাকদীরে, আল্লাহ লিখে রেখেছেন, তাই আমি করছি। এই হলো দুইটা কওম, দুইটা সম্প্রদায় একেবারে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন নদীর এপারে আর ওপারে অবস্থান করছে। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, তাই তো? এইভাবে তারা অবস্থান করছে। তো যাই হোক, কাদারিরা এটা সাহাবায়ে কেরামের যুগেই কিন্তু তাদের আত্মপ্রকাশ ঘটে, এবং অনেক সাহাবী, ইবনে ওমর সহ, ইবনে আব্বাস সহ অনেক সাহাবী তাদের থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করেন, ঠিক আছে? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাদারিয়া মাজুসু হাযিহিল উম্মাহ, যারা কাদারি অর্থাৎ তাকদীরকে অস্বীকার করে, যে তাকদীর বলে কিছু নাই, তারা এই উম্মতের অগ্নি উপাসক। সুতরাং ইন মারিদু ফালা তাউদুহুম, ওরা অসুস্থ হলে দেখতে যাবে না। ওয়া ইন মাতু ফালা তাশহাদুহুম, যদি তারা মারা যায় তাহলে জানাজায় তোমরা যাবে না। আবু দাউদে হাদিসটা এসেছে এবং হাদিসটা হাসান। কথা বুঝতে পারছেন? এই হলো কাদারি যারা, অর্থাৎ যারা তাকদীরকে দেখেন, যারা তাকদীরে অস্বীকার করে, কাদারি গুরু, তারা আসলে কোরআন হাদিস মেনে চলতে চায়। যারা জাবরিয়া তারাও আসলে কোরআন হাদিস মেনে চলতে চায়। কিভাবে? কাদারিয়া বলতে চায়, আচ্ছা আমি যদি বলি তাকদীর আছে, তাহলে তো আমাদের কাজকর্মের ফলাফল এগুলো কেন হবে? তাকদীর অনুযায়ী যদি হয় তাহলে কাজকর্মের তো ফলাফল, আমি তো দোষী হতে পারি না। তো ওরা দোষ মুক্ত করার জন্য তাকদীরকে অস্বীকার করে বসেছে। আর জাবরিয়া গ্রুপ এরাও শরীয়তের কিছু বক্তব্য যেগুলো তারা তাদের দিকে নিয়েছে, তারা চিন্তা করেছে যে তাই তো, যদি আল্লাহ করবেন, মানে মানুষ বাধ্যগত অবস্থায়, কারণ আল্লাহর ক্ষমতা এখানে প্রকাশ করতে হবে, আল্লাহর ক্ষমতা এখানে প্রকাশ করতে হবে, তার সৃষ্টি, তার সবকিছু, তাহলে আমি তো পুতুলই, ঠিকই তো। এই যে মানে যারাই বিভ্রান্ত হয়েছে কোরআন এবং হাদিসের একটা অংশ নিয়ে এবং সালাফি সালেহিনের বুঝ না নিয়ে বিভ্রান্ত হয়েছে, যদিও তাদের পক্ষে দলিল আছে, তাদের পক্ষেও দলিল আছে, কিন্তু তারা একটা অংশ নিয়েছে, অথবা তারা একরকম বুঝেছে, তারা একরকম বুঝেছে, সালাফি সালেহিনের বুঝ তারা গ্রহণ করেন। ইবনে আব্বাস বলছেন, মা গলা আহাদুন ফিল কদর ইল্লা খারাজা মিনাল ইসলাম, কেউ যদি তাকদীর নিয়ে বাড়াবাড়ি করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই জন্য তিনি আরো বলছেন, লাইসা কওমুন আবগাদা ইলাল্লাহি মিনাল কাদারিয়া, আল্লাহর কাছে কাদারিদের চেয়ে বেশি ঘৃণিত জাতি আর নাই। বুঝতে পারছেন? এই জন্য আমাদের ওদের যে সমস্ত সংশয় বিভ্রাট আছে সেগুলো আমরা চেষ্টা করব আজকের আলোচনার ভিতরে যতটুকু এসেছে তার আলোকে সেগুলো খণ্ডন করার চেষ্টা করব। অনুরূপভাবে যারা জাবরিয়া আছে তাদেরও তাকদীর নিয়ে অনেক ঝামেলা আছে, প্রশ্ন উত্থাপন করেছে, দলিল দেওয়ার চেষ্টা করেছে। তারা বলেছে এই যে দুনিয়া, আমরা একটু আগে বলেছিলাম কিসেরও লাগিয়া, পুতুল টুতুল ইত্যাদি অনেক কিছু বলেছে নিজেদেরকে। তো আমরা এই জায়গা থেকে দুই গ্রুপ থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করছি এবং আমরা সালাফি সালিহিন অর্থাৎ সাহাবায়ে কেরামের যে আকীদা কেবলমাত্র সেটাই গ্রহণ করার চেষ্টা করছি। পরিশেষে মহানবুল আলামিনের কাছে প্রার্থনা করছি আজকের তাকদীরের আলোচনায় যতটুকু বলেছি ঠিক বলে থাকলে এটা আমার রবের তৌফিকেই বলেছি। যদি এখানে কোনো পয়েন্ট, কোনো কথা, কারণ তাকদীরের আলোচনা অত্যন্ত স্পর্শকাতর, যদি আমার কোনো মিস্টেক হয়ে থাকে, মুখ থেকে ফসকে হোক বা এমনি হোক ভুল হয়ে থাকে, তাহলে সেটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, এবং সেই জন্য আমি অঙ্গীকার করছি জানতে পারলে সেটার সাথে সাথে শুধরিয়ে নেব ইনশাআল্লাহ।
মহানবুল আলামিন আমাদেরকে তাকদীর সহ ঈমানের অন্যান্য বিষয়, ইসলামী শরীয়তের অন্যান্য বিষয়, ঈমান, আকীদা, আখলাক, আমল, মুআমালাত সব বিষয়ে আমরা যেন কোরআন এবং হাদিসের সাথে থাকতে পারি এবং সালাফি সালিহিনের বোঝের ভেতরে থাকতে পারি। মহানবুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আচ্ছা, ঠিক আছে, অল্প কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই প্রশ্নটা যে তাকদীর সংক্রান্ত তো অনেকটা মাথা থেকে আবার বের হয়ে গেছে। যতদূর আমি এই স্পিচেও দেখছিলাম যে আমরা তো তাকদীরের অনুযায়ী সকল কাজ করে থাকি। যে হয়তো আমি হাঁটতেছি, আমার সামনে দুইটা রাস্তা আছে, এখন আমি এই ডানে না গিয়ে বামেরটাতে গেলাম, এটা আল্লাহ তাআলার এমনি আছে যে এই জন্য লিখে রেখেছেন নাকি আল্লাহর ইচ্ছায় লিখেছেন? আমি ওই যে সলাতের মধ্যে ছিলাম তো মাঝখানে সলাত ছেড়ে এই সলাত করতে চলে গেছিলাম, যদি আলোচনা হয়ে থাকে। মানে আমি একটা আমভাবে কথা বলেছি যে যা কিছু হয়েছে হচ্ছে হবে, সব কিছুর উপরেই এই স্তরগুলো আছে। আল্লাহর ইলম আছে, আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহর ইচ্ছা হয়েছে এবং আল্লাহ করেছেন, সৃষ্টি করেছেন। জি, সেটাই তো। মহানবুল আলামিন আমাকে বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, শারীরিক শক্তি দিয়েছেন এবং বলে দিয়েছেন এটা ভালো, এটা মন্দ, এটাতে আমি সন্তুষ্ট, এটাতে আমি অসন্তুষ্ট। ঠিক আছে, আমি কেন অসন্তুষ্টর পথ বেছে নিয়ে বলবো যে এটা তাকদীরে লেখা আছে? এটা কেন আমি নেব না? আমাকে চেষ্টা করতে হবে ভালোটাই নেওয়া। কোনো লোক যদি যদি তাকদীরের মানে তার কোনোটা রেজাল্ট আছে খারাপ, যেটা তার কাছে মানে অ্যাকসেপ্টেবল না বা তার কাছে ডিজায়ারেবল না, এরকম কোনো সিচুয়েশনে সে যদি তাকদীরের উপর বিরক্ত হয় অথবা বিরক্ত হয়ে প্রকাশিত কিছু যদি বলে ফেলে, সেক্ষেত্রে তার কিরকম গুণ হতে পারে বা গুণ হওয়ার ঈমান ভঙ্গের হওয়ার যেখানে পৌঁছে যাবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। তা অনেক সময় বালা মুসিবত এমন এসে গেছে যেটা তিনি আশা করেননি, হয়ে গেছে। তো এই ক্ষেত্রে মুমিনের বৈশিষ্ট্য, ভালো মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তিনি সবর করবেন, কারণ তিনি চেষ্টা করেছেন, চেষ্টা ব্যয় করেছেন, কিন্তু হয়নি, তিনি ধৈর্য ধরবেন। এখন তিনি যে কথা বলছেন বা যে ভঙ্গিমা তিনি প্রদর্শন করছেন, যে কাজ তিনি করছেন, সেটা কোন পর্যায়ে? যদি তাকদীর বিরোধী হয়, এমন তাকদীর বিরোধী যে সে আসলে তাকদীরকে অস্বীকার করা হয়ে যায় বা এর সাথে তুচ্ছতাচ্ছিল্য হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার ঝুঁকি আছে। আর যদি এমনি কষ্টে দু একটা কথা বলে ফেলে কিন্তু ইসলাম থেকে বের হওয়ার মতো নয়, তাহলে সেটা ইসলাম থেকে তাকে বের করবে না। তবে অবশ্যই এরকম কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। সবর করাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তাকদীরের বিষয়গুলো তো আল্লাহর কাছে লিখে আছে, আল্লাহর ইলমে আছে, মোটামুটি ফিক্সড। তো সেক্ষেত্রে আমরা তো জানি না যে মানে হোয়াট উইল বি হ্যাপেন নেক্সট। তো সেক্ষেত্রে আমরা তো আল্লাহর কাছে চাইবো, দোয়া করবো। তো সেক্ষেত্রে তো মানে যদি তারা দোয়া করার মাধ্যমে কি মানে এটা পরিবর্তন হতে পারে বা বিষয়টা কিরকম একটু বুঝিয়ে বলেন। দোয়ার মাধ্যমে যে তাকদীর পরিবর্তন, হ্যাঁ, অনেকটা বিষয়টা যেতে বসে। একটি হাদিসে এসেছে লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া ছাড়া অন্য কিছু তাকদীরকে পরিবর্তন করতে পারে না। তো আসলে তাকদীর পরিবর্তন হয় কি হয় না, এটাই হলো একটা মাসআলা। তাকদীর প্রকারভেদ আলোচনা করতে গিয়ে কেউ কেউ বলেছেন তাকদীর দুই প্রকার, একটা হলো মুবরাম আর একটা হলো মুআল্লাক। তো আপনার প্রশ্নের যে জবাবটা আমি দিতে পারি এখানে, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তাকদীরে দোয়ার মাধ্যমে যদি পরিবর্তন হয় তাহলে সেটাও তাকদীরে আছে যে আসলে দোয়ার মাধ্যমে তার এটা পরিবর্তন হবে। আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম। যদিও কেউ কেউ অন্যটাও বলেছেন যে দোয়া করলে আল্লাহ লিখে রাখলে সেটা হয়তোবা আল্লাহ আবার পরিবর্তন করে দিতে পারেন, আল্লাহু আ'লাম। তবে দ্বিতীয় আগে যেটা বলেছি এটাই আমার কাছে বেশি সুন্দর মনে হয়, শক্তিশালী মনে হয়, আল্লাহু আ'লাম। হাদিসে কুদসি বুঝতে পাইলাম আল্লাহ পৃথিবীতে মানব সৃষ্টি করে করার সময় একজনকে
পিঠের প্রতি হাত দিয়ে বললো তোমরা জাহান্নাম, আরেকজনকে পিঠের প্রতি আল্লাহ হাত দিয়ে বললো তোমরা জান্নাত। এখানে তো তকদির ব্যাপারটা জটিল এবং কঠিন এবং স্পর্শকাতর। এখানে আপনাকে বলছি যে আপনার পিঠে কোন হাত গিয়েছে তাকে আপনি জানেন? আমি কি জানি? জানি না। অতএব আল্লাহ রাসূল বলেছেন ইয়ামালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমরা আমল করতে থাকো, প্রত্যেকের জন্য তাই সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। শেষ। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে কখনোই যদি বা মানে যেগুলো বলা যায় না এগুলো যদি বলে থাকি, তারপরে আমাদের করণীয় কি, এটা আমার বলা ঠিক হয়নি, এটা মাপ চেয়ে নেবেন, শেষ। তওবা করে নেবেন, না জানা অবস্থা হয়ে গেছে। তাহলে আমরা শেষ করে দেই নাকি আর কিছু আছে? আত্মহত্যা কেন্দ্রিক যে একটা পয়েন্ট ছিল, জি জি, সেক্ষেত্রে লাইফ সাপোর্টের যে বিষয়টা আসে মেডিকেলে থাকলে, কিছুদিন আগে আমি একটা পাইলাম যে ডাক্তাররা বলছিল সে 3 দিন 4 দিন যাবত লাইফ সাপোর্টে ছিল, রিকভারি হবে না, অনেক বয়স হয়ে গেছে, তো বলছে যে আপনারা লাইফ সাপোর্টে রাখবেন নাকি খুলে মারা যাবে, এখনই মারা যাবে, যদি রাখতে চান আপনাদের রাখতে পারেন। সেই ক্ষেত্রে এটাকে ডাক্তারের সাথে না যে আমি খুলে মারা যাবে এবং কি এটা করলে গুণা হবে কি হবে না, এই বিষয়টা নিয়ে একটু জটিল হচ্ছিল আর কি। সেটা কেমন কোনভাবে দেখা প্রশ্নটা আরেকবার একটু বলেন কষ্ট করে। মানে বলতে হচ্ছে যে অনেক সময় ডাক্তাররা বলে যে আপনি এটা পেয়ার পারবেন না, বেশি দিন আপনি নিয়ে যান। এখন পরিবারের লোক যদি লাইফ সাপোর্ট খুলে ফেলে উনি মারা যান, তাহলে মেরে ফেলা হলো কিনা, আর এটা রাখতে হবে কিনা, বা আমি যদি লাইফ সাপোর্টে না রাখি, দেখতেছি অনেক সময় দেখা যায় যে মানে আমরা তো জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন কখন মারা যাবেন কখন থাকবেন, তারপরে মানুষ একটু ধারণা করে আর কি, ওনার বয়স অনেক হয়ে গেছেন, অবস্থা বেশি ভালো না, রেখে লাভ নাই, উনি ওই লাইফ সাপোর্ট থেকে নিয়ে চলে আসেন আর রাখেন না, চাইলে রাখতে পারেন। এই যে লাইফ সাপোর্টে রাখছেন না, এটা আত্মহত্যার দিকে যাচ্ছে কিনা, ওনাকে মেরে ফেলা হচ্ছে কিনা, আর যদি লাইফ সাপোর্টে না রাখে গুনাহ হবে কিনা? প্রশ্নটা ক্লিয়ার। এর উত্তরে আমি প্রথম যে কথাটা বলবো সেটা হলো, আসলে আপনারা জানেন যে ডাক্তারদের যে থিওরি সেগুলো সবসময় চূড়ান্ত নয়। এমনকি একটা চিকিৎসা চলছে 40-50 বছর ধরে, কিন্তু আবার পরের ডাক্তার এসে বলছে যে এইটা ভুল ছিল, এত কিছু। সেই জন্য ডাক্তাররা বলবে যে মারা যাবে, দেখবে যে ওই লোকটা বেঁচেই আছে। তো ডাক্তারদের এটা জাস্ট তাদের পড়াশোনার অনুমান মাত্র, এটা হতেও পারে নাও পারে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, যত উপায় আছে ব্যবহার করতে হবে। সেজন্য লাইফ সাপোর্ট একটা উপায়, যদি সামর্থ্যে কুলায় সাধ্যে কুলায় তাহলে সেটা দিতে হবে সামর্থ্য অনুসারে। যদি সামর্থ্য না থাকে লাইফ সাপোর্ট তো অনেক বেশি খরচ, তাই না? যদি না পারে তাহলে উনি কিভাবে দেবেন? তো সাধ্যের বাইরে তো উনি করতে পারবেন না, কিন্তু যদি থাকে সাধ্যে কুলায় তাহলে রাখা উচিত। কিন্তু ডাক্তারের এই কথায় লাইফ সাপোর্টে রাখা বা না রাখা এর উপরে আসলে তার মরণটা কখনো নির্ভর করে না। তো আমি মনে করি যে যদি লাইফ সাপোর্টে রাখার সাধ্য তাদের থাকে তাহলে রাখা উচিত, আর যদি না রাখে মারা যায় ইনশাআল্লাহ তারা গুনাহগার হবে না বেইদিনের কারণে, কারণ এটা আত্মহত্যার ভিতরে পড়বে না বেইদিনের কারণে। শেষ করবো, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক এবং বরকত দান করুক। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।